আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে আশা করছে বিএনপি। এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করলেও নতুন নতুন প্রস্তাব তুলে অচল অবস্থা সৃষ্টি ও কালক্ষেপণ করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল তাদের ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। পিআর পদ্ধতিতে কোনো দলই স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীর পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় তিনি একথা বলেন। মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতি নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, এজন্য জনগণের সরকার ও সংসদ গঠিত হয়। কিন্তু ক্ষমতায় বসতে পারলে ফ্যাসিবাদ কায়েমের পথ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচন যেতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। শোকযাত্রা, ইবাদত বন্দেগী সহ নানা কর্মসূচিতে কারবালার শহীদদের স্মরণ করছে বিশ্বের লাখো কোটি মুসল্লি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 72 সদস্যকে নির্মমভাবে হত্যার শোকাবহ এই দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করছেন পবিত্র আশুরা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তায় রাজধানীর হোসনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।